আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা, সকলকে আমার পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা এবং অভিনন্দন। আশা করছি সকলেই আল্লাহর অশেষ রহমতে অনেক অনেক ভালো এবং সুস্থ রয়েছে। আজকে আমরা আলোচনা করব অষ্টম শ্রেণীর ইংরেজি এর চ্যাপ্টার 5 এর 5.2.1 লিসেন টু মি। এখানে বলা হচ্ছে নাও, এখন, নোটিস, হাউ মেনি ইয়েস এন্ড নো ইউ হ্যাভ গট ইন পেয়ার্স অর গ্রুপস। এখন লক্ষ্য করো, দলে বা জোড়ায় তুমি কতগুলো হ্যাঁ বা না পেয়েছো। আচ্ছা, এই হ্যাঁ বা না কি ঠিক এর উপরে পেজে যদি চলে আসো, দেখো এই ঘরটা তোমরা তোমাদের পূরণ করা হয়েছিল, তাই না? এই ঘরটা কারা পূরণ করেছিল? এক দল অন্য এক দল পূরণ করেছিল। তো এখানে মনে করো, এখানে তুমি হ্যাঁ পেলে, এখানে তুমি না পেলে, এখানে তুমি হ্যাঁ পেলে না পেলে, এরকম ভাবে পূরণ করলে এখন কতগুলো হ্যাঁ পেলে বা কতগুলো না পেলে সেগুলো লক্ষ্য করতে বলা হয়েছে। ঠিক আছে, লক্ষ্য করার পরে if you get any no, it means that you have to develop that area। মানে যদি তুমি না পাও, মানে কোনো ঘরে যদি তুমি না পাও, তাহলে বুঝতে হবে তোমাকে সেক্ষেত্রে আরো উন্নতি করতে হবে। ঠিক আছে, নাও লিস্ট দি areas you have to develop in the following grade। এখন যে ক্ষেত্রগুলো তোমার উন্নতি করতে হবে, নিচের গ্রিডে এর একটা তালিকা তৈরি করতে হবে। নিচে একটা মানে শখের মতো দেওয়া আছে, ওখানে একটা তালিকা তৈরি করতে হবে। ডু দি নেসেসারি চেঞ্জেস টু মেক দি টেক্সট ক্লিয়ার টু দি রিডার্স ইন দি টেক্সট কলাম। বলতেছে যে টেক্সটটি পাঠকের কাছে আরো স্পষ্ট করার জন্য প্রয়োজনীয় পরিবর্তন এনে পরের কলামে লেখো। ফাইনালি শেয়ার ইট উইথ দি ক্লাস। সবশেষে এটি শ্রেণীতে শেয়ার করো। ওয়ান ইজ ডান ফর ইউ, একটা তোমার জন্য করে দেখানো হলো। ইউজ অ্যাজ মেনি রোস অ্যাজ ইউ নিড, যদি আরো কোনো সারির প্রয়োজন হয় তো সেগুলো তুমি ব্যবহার করতে পারো। দেখো, একটা করে দেওয়া হয়েছে আর বাকিগুলো আমাদের পূরণ করতে হবে। আর যদি সারির প্রয়োজন হয় সেগুলো তুমি নিতে পারো। এরিয়াস অফ টু ডেভেলপ, মানে যে এরিয়াতে বা যে ক্ষেত্রগুলোতে ডেভেলপ করতে হবে বা উন্নতি করতে হবে। দি চেঞ্জেস উই উইল ডু টু মেক দি টেক্সট ক্লিয়ার ফর দি রিডার্স। মানে দি চেঞ্জেস মানে পরিবর্তনগুলো, উই উইল ডু আমাদের করতে হবে, টু মেক মানে তৈরি করার জন্য, দি টেক্সটটি ক্লিয়ার মানে একদম পরিষ্কার করতে হবে, ফর দি রিডার্স মানে কি পাঠকের কাছে। ঠিক আছে, ওকে। এখন প্রথম যেটা 1 নাম্বার, ফর এক্সাম্পল উদাহরণস্বরূপ, আই হ্যাভ রিটেন দি সেন্টেন্সেস ইন দিস ওয়ে, আমি এইভাবে লিখেছিলাম। মানে তোমরা ওই যে টেক্সটটি লিখেছিলে ওই যে এর আগের যে সেশনটি ছিল, ঠিক আছে 5.1.1 এ, পিপল উইল লাভ ইট, ভিজিট দি হিউজ গ্রিন পার্ক ইন মাই এরিয়া। এটার মানে কি? এটার মানে হচ্ছে পিপল উইল লাভ মানে লোকজন ভালোবাসবে, টু ভিজিট মানে কি ভ্রমণ করতে, দি হিউজ গ্রিন অনেক গ্রিন পার্ক, ইন মাই এরিয়া আমার এরিয়াতে গ্রিন পার্ক গুলো ভিজিট করতে। পিপল ইউজুয়ালি ডু নট সি সাচ এ হিউজ পার্ক, মানে ওই লোকজন সাধারণত এর আগে কখনো এরকম পার্ক দেখি নাই। তো এটা আসলে আমাদের একটু বুঝতে সমস্যা হচ্ছে। টু মেক দি টেক্সট ক্লিয়ার, এই টেক্সটটাকে ক্লিয়ার করার জন্য উই উইল আমরা রিরাইট আমরা আবার লিখতে পারি দি সেন্টেন্সেস মানে বাক্যগুলো ইন দিস ওয়ে এইভাবে লিখতে পারি। পিপল উইল লাভ টু ভিজিট দি হিউজ গ্রিন পার্ক ইন মাই এরিয়া বিকজ দে usually do not get chance to see such a huge park। মানে পিপল লোকজন আগে এরকম মানে দেখি নাই, যেহেতু সাধারণত এর আগে এরকম পার্ক দেখার সুযোগ হয় নাই, এজন্য লোকজন আমার এলাকায় ভিজিট করতে পছন্দ করবে, গ্রিন যে পার্ক গুলো আছে এটা দেখে ভিজিট করতে পছন্দ করবে। ঠিক আছে, এইভাবে আমরা পূরণ করতে পারি বাকি সেন্টেন্স গুলো। ঠিক আছে, এই যে বাকি ঘরগুলো 2 নাম্বার থেকে আমরা এইভাবে লিখতে পারি। ঠিক আছে, আমরা যে টেক্সটটা লিখেছিলাম, তোমরা যদি আমার ভিডিওটি না দেখে থাকো তাহলে ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, তোমরা ওখান থেকে দেখে নিতে পারো। This place is remote and not so developed।
দিস প্লেস ইজ রিমোট, রিমোট মানে কি প্রত্যন্ত অঞ্চলে, অ্যান্ড নট সো ডেভেলপ, এটা বেশি সুন্দর না। ভিজিটর্স লাভ ইট ফর ইটস বিউটিফুল গ্রিন ল্যান্ডস্কেপ, মানে লোকজন এটাকে ভালোবাসে এর সৌন্দর্য এবং সবুজ ক্ষেত্রগুলো দেখে। এখন এটা কি আমরা কিভাবে লিখতে পারি সুন্দর করে? দিস প্লেস ইজ রিমোট অ্যান্ড নট সো ডেভেলপড, বেশি সুন্দর না, বাট কিন্তু এখানে ভিজিটর্স লাভ ইট ফর ইটস বিউটিফুল গ্রিন ল্যাব। এখানে দেখো আমরা একটা লিঙ্কার যুক্ত করেছি, তাই না? এই যে বাট, এর মানে কি, মানে লোকজন এদের এই মানে আমার যে স্থানটা আর কি, আমার জায়গাটা এটা প্রত্যন্ত অঞ্চলে এবং বেশি একটা উন্নত না, কিন্তু ভিজিটর্সরা মানে ভ্রমণকারীরা এটাকে লাভ করবে ফর ইটস বিউটিফুল, কারণ এটা অনেক সুন্দর এবং সবুজ ল্যান্ডস্কেপ রয়েছে। 3 নম্বর আমরা লিখতে পারি ইউ ক্যান টেস্ট দি ম্যাঙ্গোস, তুমি আমের স্বাদ নিতে পারো। দি ম্যাঙ্গোস আর অ্যাজ সুইট অ্যাজ হচ্ছে হানি, মানে ইউ ক্যান, তাহলে দেখো ইউ ক্যান টেস্ট দি ম্যাঙ্গোস, তুমি ম্যাঙ্গোর স্বাদগুলো নিতে পারবে। দি ম্যাঙ্গোস আর অ্যাজ সুইট অ্যাজ হানি, মানে ম্যাঙ্গো গুলা মানে আমগুলো মধুর মতো মিষ্টি। তাহলে আমরা এটাকে এইভাবে লিখতে পারি ইউ ক্যান টেস্ট দি ম্যাঙ্গোস, তুমি আমের স্বাদ নিতে পারবা। হুইচ আর অ্যাজ সুইট অ্যাজ দি হানি, যেগুলো মধুর মতো মিষ্টি। তাহলে দেখো এখানে আমরা একটা লিঙ্কার যুক্ত করছি হুইচ, এতে করে দুটা সেন্টেন্স এক হয়ে গেছে এবং আমাদের বুঝতেও সুবিধা হয়েছে, আরো সহজ হয়েছে। তার 4 নাম্বার লিখতে পারি ইউ ক্যান মুভ, তুমি মুভ করতে পারো মানে ঘুরতে পারো, এনিহোয়ার যে কোনো জায়গায়, অ্যাট এনি টাইম যে কোনো সময়। দিস ইজ সেফ অ্যাজ ইউর হোম, এই জায়গাটা, দিস ইজ সেফ মানে এই জায়গাটা কি সেফ মানে নিরাপদ, অ্যাজ ইউর হোম তোমার বাড়ির মতো নিরাপদ। এটাকে আমরা দেখো এইভাবে লিখতে পারি ইউ ক্যান মুভ এনিহোয়ার, তুমি যে কোনো জায়গায় ঘুরতে পারো, অ্যাট এনি টাইম যে কোনো সময়, বিকজ কারণ, ইট ইজ অ্যাজ সেফ অ্যাজ ইউর হোম, এটা কি বলতো, যেহেতু এটা তোমার বাড়ির মতো নিরাপদ। এরপরে 5 নম্বর ইয়ো ভিজিট রিজুভিনেটস ইয়োর স্প্রাইট, তোমার ভিজিট মানে কি তোমার ভ্রমণ, রিজুভেটস ইয়োর স্প্রাইট, রেজুভিনেটস মানে হচ্ছে পুনর্জীবিত করা, ইয়োর ভিজিট আর তোমার ভিজিট, রেজুভিনেটস মানে পুনর্জীবিত করবে, ইয়োর স্প্রাইট তোমার চেতনাকে, ইয়োর ভিজিট আপফিল্ডস দি লোকাল পিপল। তারপরে বলেছে তোমার ভিজিট মানে তোমার যে ভ্রমণটা স্থানীয় লোকজনদেরকে কি করবে, উন্নতি করবে। তাহলে এই দুইটা সেন্টেন্সকে আমরা এভাবে লিখতে পারি ইয়োর ভিজিট, তোমার ভিজিট, নট অনলি রেজুভিনেটস, শুধুমাত্র পুনর্জীবিত করবে না, ইয়োর স্প্রাইট তোমার চেতনাকে, বাট অলসো কিন্তু আরো কি করবে, আপফিল্ডস দি লোকাল পিপল, আরো লোকাল যে স্থানীয় লোকজন আছে তাদেরকেও উন্নত করবে। দেখো তোমরা যে টেক্সটটি লিখেছিলে কোথায় বলতো, এই যে এখানে তোমাদের একটা টেক্সট লিখতে বলা হয়েছিল, মনে আছে 5.5.1 লিসনটিতে, এই যে 5.5.1 লিসনটিতে যে টেক্সট লিখতে বলা হয়েছিল তোমরা নিশ্চয়ই লিখেছিলে। তো তার ভিতরে যে সেন্টেন্স গুলোতে তোমরা নো পেয়েছো, এরকম নো, এখানে মনে করো নো পেয়েছো, তো ওই সেন্টেন্সটা তোমাকে কি করতে হবে, এইরকম সুন্দর করে রিরাইট করে লিখতে হবে, এই যে এটার মতো করে, ঠিক আছে, ক্লিয়ার করে, মানে যেটা তুমি ক্লিয়ার লিখতে চাও। ওকে, আশা করি তোমরা বুঝতে পেরেছো। ইনশাআল্লাহ পরবর্তী ক্লাস আমরা 5.3.1 লেসনটি নিয়ে আলোচনা করব। আজকের ক্লাসটি এই পর্যন্ত, এবং আজকের ক্লাসটি তোমার কাছে কেমন লাগলো সেটা কমেন্ট করে জানিয়ে দিও। আর যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে ক্লাসটি বন্ধুদের সাথে শেয়ার করে দিও। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।